বলছিলাম ওই 15 থেকে 16 সালে কাজটা শুরু করলো। ওমা আমি যদি 25 সালে কাজ শেষ আমি লেক পার্কে দাঁড়ায় আছি। আসলে তো 25 সালে কাজ শেষ এবং আমরা ব্লগও করতেছি আপনাদের জন্য। লেক তো চিনে কিভাবে আসতে হয়। তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন, যারা চিন্তা করেন যে না হাতির ঝিলের মতন সিমিলার একটা পরিবেশ, মানে ঢাকা যে হাতির ঝিল আছে কি বলো ফেরদৌস, হাতির ঝিলের মতন একটা সিমিলার পরিবেশ যদি আপনি একটা ফিল করতে চান একটা অন্যরকম, তাহলে নারায়ণগঞ্জে চলে আসুন। মানে বিয়ে করতে মন চাইতেছে, মানে কাজে অফিস দেখছি তো তাই। তো ওই কাজ অফিস পাইলা তো আমি এখানে গাছ গাছলাম কোনটা দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাজ অফিস আছে। বন্ধুরা আসলে আমার আর ফেরদৌসের জিবলাটা একটু অন্যরকম, মানে কোনো ধরনের সিঙ্গারা পেঁয়াজু দেখলে না আমাদের কেমন কেমন জানি করে। তো আমাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ 27শে জুন 2025 শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা দুজন ভালো আছি। তো বরাবর পরিচয় দেওয়ার মতো কিছু নেই, তারপরও বলি আমি আলামিন, আরও হচ্ছে ফেরদৌস। তো যাই হোক, আজ আমরা ব্লগে আসছি আপনাদের পার্ট 2 লেক, যে জলারপাড় লেক পার্ট 2, এই জন্য এটা দেখাবো বলে। তো আমরা গত ব্লগে দেখেছিলাম শেখ রাসেল পার্ক পার্ট 1, সেখানে আমরা তুলে ধরেছি যে ওখানকার বিভিন্ন ধরনের পরিবেশ প্রকৃতি। তো আজকে আমরা তুলে ধরবো পার্ক 2 জলারপাড় লেকের। তো আমরা এখন এই মুহূর্তে আছি আমরা 1 নং বাবুরাইলের 14 রাস্তার মোড়, এখান থেকে সোজা আপনার জলারপাড় লেক দেখা যায়। তবে চলেন আমরা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনার 4 রাস্তার মোড়, বাবুলালের মোড়। এই যে বাবুরাইল জামে মসজিদ, এটাতে 4 রাস্তার মোড়। তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আজকে অনেক জ্যাম। আমার মনে হয় আজকে কোন একটা উৎসব, হয়তো এই হিন্দু ধর্মমেলীদের ওদের হয়তো রথযাত্রা এরকম কিছু একটা হবে। তো যাই হোক, ওই আমার হাতের আঙুলতে ওটা হচ্ছে আপনার জলাপাড়া লেক। আমরা ওখানে যাবো কিছুক্ষণ পরে। আর আমরা যে পার্কটা গত ব্লগে দেখেছিলাম সেটা হচ্ছে এই লেকের এই যে পুকুরটা, এইটা। তো এটা হচ্ছে সেই আগের ব্লগে। বন্ধুরা চলেন দেরি না করে আমরা জলারপাড় লেক পার্ক 2-তে আমরা যাই, আপনাদেরকে দেখাই গিয়ে। মানে বিয়ে করতে মন চাইতেছে, মানে কাজে অফিস দেখছি তো তাই। ওই কাজ অফিস পাইলা তো আমি এখানে গাছ গাছলাম কোনটা দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাজ অফিস আছে, বিয়ে করবা? ও আচ্ছা আচ্ছা, মেয়েটি আছে নাকি ঠিকঠাক নাকি দেখতে হবে। তো বন্ধুরা যাই হোক, ফেরদৌসের আজকে বিয়ে করতে মানে মন চাচ্ছে। ও আজকে তো শুক্রবার, আবার শুক্রবারে তো বিয়ে শাদীটা একটু বেশি হয়। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা যারা যারা এখন সিঙ্গেল আছেন ফেরদৌসের মতন, তারা যদি মিঙ্গেল হইতে চান এই কাজ অফিসে চলে আসবেন, ঠিক আছে? তো চলেন আমরা এই কাজ অফিসে আজকে এখানে না থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাই, আপনাদেরকে সবাইকে জলারপাড় লেক পার্ক 2 দেখাই। চলেন আমরা গিয়ে দেখে গিয়ে। তো বন্ধুরা আমরা রাস্তাটা পার হলাম, এটা হচ্ছে সেই 1 নং বাবুরাইলের মোড়, 4 রাস্তা মোড়, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে বলেছি। আর এটা হচ্ছে সেই জলাপাড়ার রাস্তা, আর এ হচ্ছে সে আপনাদের জলাপাড়ার লেক। তো ফেরদৌস ভাই কেমন লাগতেছে পরিবেশটা? অনেক সুন্দর, অনেক সুন্দর। মেন জায়গায় নিয়ে গেলে তো বেশি সুন্দর লাগবে, তাই নাকি? তো দর্শকদেরকে বলো মূল জায়গায় নিয়ে গেলে কিরকম লাগতে পারে। বন্ধুরা আশা করি যে জলাপাড়া লেক পার্ক 2 আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যদি আপনারা মেন জায়গায় যান, আপনাদেরকে নিয়ে যাবো আমরা ইনশাল্লাহ, ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আপাতত এই জায়গার যে এই ভিউটা দূর থেকে দেখেন, ইনশাল্লাহ আমরা ধারে যাবো। পার্ট 1-এর মতন সুন্দর করে এক একটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝে দেওয়া হবে, আপনারা বোঝাবো। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা চলেন আমরা হাঁটতে সামনে আগাই এবং কিছু কথা বলি। এ হচ্ছে জলাপাড় লেক, আবারও বলতাছি
তো লেকের পাশে একটি রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে, আমি একটু আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন মানুষ হাঁটতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, যে রাস্তাটা দেখেছেন এই রাস্তা দিয়ে সোজা একেবারে এই জলাপাড়ার শেষ মাথা, ওটাকে বলে আপনার এই আদর্শ বালিকা স্কুল, নামাপাড়ার মোড় ওইটাকে বলে। ঠিক আছে, তো আমরা এখন ওখানে আগাবো। বন্ধুরা, আমরা যা বলছিলাম, কথা হচ্ছে এই জলাপাড় এক সময় এতটা আধুনিক ছিল না নারায়ণগঞ্জের। এই যে পার্কটা দেখতেছেন আপনারা, আর যে পুকুরটা দেখতেছেন, এটা আসলে পুকুর না, এটা হচ্ছে একটা মরা খাল। এক সময় এই খালটা দিয়ে আপনার তৎকালীন, এটা অনেক আগের কথা, যেটা আসলে না বললে নয়, আমি কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। কথা হচ্ছে এখানে আগে মরণ নদী ছিল। এটা ও যেটা বললো ফেরদৌসে, এটা আসলে হ্যাঁ মরা খাল ছিল। এবং এই মরা খাল দিয়ে নিচ দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন, ওই কর্নারটা দিয়ে সোজা একেবারে শীতলক্ষা নদী দিয়ে একেবারে বের হয়ে গেছে। তো এই শহরের বিভিন্ন ধরনের যে আমাদের বসবাসের যে বিভিন্ন ধরনের যে আপনার ড্রেন, এই সমস্ত পানি এটা দিয়ে নিষ্কাশন হয়ে বের হয়ে যেত। তো পরে একটা সময় আপনার আমাদের নারায়ণগঞ্জে যে তৎকালীন সাবেক যে ডাক্তার সেলিনা আইবি, উনি যে যখন মেয়র হলেন, তারপর থেকে উনি চিন্তা ভাবনা করলেন যে এই পার্কটা উনি একটা পার্ক হিসাবে রূপান্তরিত করবে। এই জায়গাটা একটা পার্ক হিসাবে রূপান্তরিত করবে। এই মরা খালটাতে সে একটা সুন্দর মনোরম পরিবেশ এই নারায়ণগঞ্জবাসীকে সে উপহার দিবে। তো যাই হোক, তখন তৎকালীন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সে কি করলো, একটা অনুমোদন দিল যে নারায়ণগঞ্জে এরকম একটা পার্ক করবে। তো সে অনুমোদনে একটা ভালো একটা বাজেট করলো এবং সেই পার্কটার কাজ শুরু হলো 2015 কি 16 সাল থেকে কাজটা তখন শুরু করলো। ওমা, আমি যদি 25 সালে কাজ শেষ, আমি লেক পার্কে দাঁড়ায় আছি। আসলে তো 25 সালে কাজ শেষ এবং আমরা ব্লগও করতেছি আপনাদের জন্য। তো বন্ধুরা, আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে যে কথাটা বলছিলাম, যে পার্কের এই মাথা থেকে ও মাথার দিকে তাকালে সোজা যে নামাপাড়া শেষ মাথা বা জলারপাড়া শেষ মাথা, ওখানে যে মনোরম পরিবেশ আছে, সেই জায়গাটা। ঠিক আছে, তো আমরা সেই জায়গাটার কাছাকাছি এসে পড়েছি। তো চলেন আমরা যাই সেই জায়গাটায় গিয়ে, সবার অনেক ভালো লাগবে আশা করি। বন্ধুরা, আমরা হাটটাতে এখন লেকের একদম শেষ প্রান্তে, যেটা জলাপাড় লেকের একদম শেষ প্রান্ত বলে, এটা হচ্ছে আপনার নামাপাড়ার মোড়। ঠিক আছে, তো এই লেকের শেষ প্রান্তে হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ এবং সবচেয়ে সুন্দর একটা পরিবেশ। আপনারা একটু খেয়াল করে দেখেন, কত মানুষ এখানে আজকে আসছে শুক্রবারে। এবং আপনাদেরকে হয়তো আমি ব্লগের প্রথমে বলেছিলাম আজকে হিন্দু ধর্মাবলীদের রথযাত্রা ছিল, তার কারণে আজকে মানুষটা একটু বেশি, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সবাই তো মানুষ, ভালোই লাগতেছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ জলাপাড় লেকের। তো সন্ধ্যাবেলা অন্যরকম অপূর্ব দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো। এই যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা একদম অন্যরকম একটা আলোকসজ্জায় আপনার সাজিত হবে, ভালোই লাগে সব মিলিয়ে। ঠিক আছে, তো এই জায়গায় বিভিন্ন ধরনের ফুড, মানে খাবার, স্ট্রিট ফুড পাওয়া যায়। ফুচকা, আপনার চটপটি, হালিম, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে পাওয়া যায়। তো সব মিলে খুব ভালোই লাগে, একটা অন্যরকম একটা মেলা একটা কি এখানে একটা ভাব আসে আর কি। তো চলেন আমরা সামনে যাই। বন্ধুরা আসলে আমার আর ফেরদৌসের জিবলাটা একটু অন্যরকম, মানে কোনো ধরনের সিঙ্গারা, পেঁয়াজু দেখলে না আমাদের কেমন জানি করে। তো আমাদের একটা পরিচিত দোকান আছে, এই যে ভাইটা, তো আমরা এখানে এলেই তার কাছ থেকে আমরা সিঙ্গারা এবং পেঁয়াজু খাই। ঠিক আছে, তো এ হচ্ছে আপনার আমাদের জন্য এই যে এই সিঙ্গারা এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ দেখা যায় প্রতি পিস প্রতি 3 টাকা করে নেয়। খুব ভালোই লাগে। আমি কিন্তু ফুড ব্লগার না, আসলে ভালো লাগে বিদায় জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো চলেন আমরা সবাই মিলে আজকে সিঙ্গারা খাই। সরি, আপনারা তো খেতে পারবেন, আমরা খাই। ওকে।
আমরা যে ভিডিওটা দেখালাম এই পার্কের শেষের মাথায় যে বাচ্চারা আপনারা ওই নাগরদোলা বলেন, তারপর যে ফ্যান্টাসি কিংডমের মতো সান্তা মারিয়া মানে নৌকার মতো যে দেখতে চলতেছে এখানে এগুলো আছে, এটা সবসময় থাকে। তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথাও বলেছিলাম, তারা বললো যে না, তারা মোটামুটি আরো মাস 6 মতো এখানে থাকবে, ঠিক আছে, বাচ্চাদের এদেরকে আনন্দ দেওয়ার জন্য। আসলে তারা এখানে সিজনাল ব্যবসা, কখনো এখানে কখনো সেখানে, এরকম আর কি। তো যাই হোক, তার আশাতে এই লেকের শেষে এই জায়গাটা খুব জমে গেছে। ভাই মন খারাপ নাকি? না, মন খারাপ না। তা তুমি যে কিছু বলছো না, খালি আমি একা একা দর্শকদের সবকিছু বলে যাচ্ছি, তোমারও তো কিছু বলা উচিত। তোমার কিছু মন্তব্য কি বলো, কেমন লাগছে? এখানে আসার পরে পুরো মনটা প্রফুল্ল হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য। এখানে বলেছি ভাষা হারাই ফেলেছি। ভাষা হারাই ফেলছো? কি ভাষা হারাই ফেলছো? সৌন্দর্য যদি সৌন্দর্য বলি তাও অনেক কম হয়ে যাবে, এত সুন্দর জায়গা। বন্ধু দেখেন এখানে বসার জায়গা আছে, কত সুন্দর সবাই আড্ডা দিচ্ছে। দেখেন যে মাঠ আছে ছোট। আসলে হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, একটু হালকা মৃদু বাতাস, সব মিলে ভালো লাগছে। অত মানে গরম লাগতেছে না, আবার একটা অন্যরকম ভাব, খুবই ভালো লাগতেছে। তো এই তোমার মানে মনের ভিতরে ফিল জাগতেছে, তাই না? হ্যাঁ, তো আর কিছু বলার আছে তোমার ব্যক্তিগতভাবে কিছু এই পার্ক বিষয়? বন্ধুরা আমার কেউ নেই, মানে বসে আড্ডা দেওয়ার মতন কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, তো দর্শক যা বোঝার বুঝে নেন, ওর কেউ নেই, ঠিক আছে। নাম ফেরদৌস, বাড়ি খুলনা, ঠিক আছে। কি করে এটা বলা যাবে না, যদি এতটুকুই ভালো লাগে ঠিক আছে কমেন্টে জানান। সূর্য অস্ত শেষে এখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিব নামাজ শেষ হলো। তো বন্ধুরা এখন আমরা পার্কের অপোজিট সেকশনে, যেটা আমরা ব্লগের প্রথমে আমরা যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই পাশ থেকে দেখিয়েছিলাম এই পাশটা, তখন ছিল একটু আলো আলো ভাব। তো আমরা এখন এই পাশে আসছি, এই পাশে একটা বট গাছ তোলা আছে মাঝখানে পার্কের। একটা কথা বলি বট গাছ নিয়ে। বলো বলো। না, সামনে আনা দোকানে ক্যামেরা, শোনেন। হ্যাঁ বলো বলো। যতদূর জানি যে বট গাছ নাকি পেতনি থাকে, তা আমার মনে একটাই, বট গাছের নিচে যদি পেতনি থাকে তো উপরে পেতনি থেকে লাভ কি হবে? আসলে উপরে পেতনিগুলো সব ভয়তে বলাইছে, আর নিচে পেতনিগুলো সব মানে ভয় দেখাইতে বলছে। হ্যাঁ, ওর কথাটা কিন্তু আসলে কিন্তু ভাববার বিষয়। তো যাই হোক, এখন আমরা যদি পেতনি নিয়ে বসে থাকি তাহলে আমাদেরকে ওঝা ডেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, দরকার নেই আমাদের ওঝার, পেতনি জায়গা পেতনি থাক, ওঝার জায়গা ওঝা থাক। তো বন্ধুরা তো দেখেন এখানে চটপটি, ফুচকা, তারপর দেখা যাচ্ছে এখানে আম ভর্তা, বিভিন্ন ধরনের শরবত। হ্যাঁ, মানুষ টেবিল নিয়ে বসে আসছে, আড্ডা দিচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে ওখানে একটা বিসমিল্লা স্টোর, কফি স্টোর আছে, মানুষের ওখান থেকে কফি অর্ডার করতেছে। কোল্ড ড্রিঙ্ক বলতে গেলে বিভিন্ন ধরনের, আপনার ফান্টা, কোকা কোলা, হ্যাঁ এই ধরনের, তারপর চিপস টিপস আরো নানান কিছু নিয়ে মানুষ খাচ্ছে এবং এখানে এনজয় করতেছে। গাছ, যে বট গাছটা কিনা দেখার জন্য সবাই আসে, এটা একটা অন্যরকম একটা আকর্ষণ, একটা জায়গা আর কি। এটা কি গাছ? তো বন্ধুরা আসলে কি, আমি একটা জিনিস আমি আসলে লক্ষ্য করছি, আমি অনেক গাছই চিনি না। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, গত ব্লগ আমি একটা গাছ আমি চিনি না, ও আমাকে চিনিয়ে দিয়েছিল। শুধু আমি কাঠবাদাম গাছটা চিনতে পেরেছিলাম ওই ব্লগে, আর পরের গাছটা চিনতে পারি না। এই ব্লগ আমি এই যে কৃষ্ণচূড়া গাছটাও আমাকে দেখালো, এই গাছটা আমি কিন্তু চিনতে পারি না, ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু এটা কিন্তু আসলে দেখেন কৃষ্ণচূড়া গাছ। তো যাই হোক, এখন আমার মূল কথা এটা না, মূল কথা হচ্ছে ও যে আপনারা যে বাতিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটা এই পার্কের ভিতরে সব থেকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। কেন ডিফারেন্ট মনে হয়? মানে অন্যরকম আমার কাছে একটা অনুভূতি লাগে এবং ভালোও লাগে, সবচেয়ে বড় কথা। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আলোকসজ্জাগুলা খুব মানে আমার মন কাড়ে, আমার নাও, আরও যারা এই পার্কে ঘুরতে আসে তাদেরও মন কাড়ে। কারণ এই বাতি এবং তার পাশাপাশি যে পানি, সব কিছু মিলে একটা অন্যরকম একটা আনন্দ রকম বা একটা ফিল তৈরি করে। তুমি কি বলো ফেরদৌস? হ্যাঁ, আপনি পুকুরে যে বাতাস সম্পূর্ণ লাগে। রাইট। বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম সেই শেখ রাসেল পার্কের বসার সেই এক্সপেন্সিভ জায়গাটা। আমাকে আসলে মিথ্যে কথা বলেন, আমাকে বলছিল আসার জন্য, আমি আসতে চাই নাই। দেখেন কত সুন্দর জায়গা এখানে বসার জন্য, সবাই বসে আছে।
কেউ আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে, কেউ আড্ডা দিচ্ছে তার লাইফ পার্টনারের সাথে, কেউ আড্ডা দিচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা সবাই দেখেন, খুব সুন্দর একটা জায়গা। আসলে এটা দেখার পর আরও বেশি মনটা ভালো হয়ে গেল। আসলে আজকে মনটা খারাপ ছিল, একটু ঘুরতে যাওয়ার কথা ছিল বাইরে, যেতে পারলাম না টাইম শর্টের কারণে। তা ভাইয়া বললো কি যে চলো আমরা লেক টুতে যাই। আমি বললাম লেক টুতে আবার দেখার কি আছে, চলো এটা আমাদের আগে সারপ্রাইজ দিচ্ছি বন্ধুরা। এত সুন্দর একটা জায়গা আমাকে সারপ্রাইজ দিচ্ছে, অনেক খুশি হচ্ছে, অনেক থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তোমাকেও, আসলে তুমি আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আসলে বন্ধুরা, ও আসলে আমার ভাই না, আমার অনেক কিছু বলতে গেলে। আসলে মানুষ পৃথিবীতে সবাই সবাইকে নিয়ে বাঁচত, মূল কথা হচ্ছে এটা। কখনোই আপনি আমাকে ছাড়া বাঁচবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, কারণ পৃথিবীটা গোল, সবাই সবাইকে দরকার আছে। আরেকটা কথা মনে বলি আপনাদেরকে, যতদূর সম্ভব জ্ঞান শক্তি থাকা সম্ভব কারোর সাথে খারাপ আচরণ করবেন না। কারণ কেননা কোনো একদিন আপনি মরে যাবেন, হ্যাঁ, আপনার বডিটা পচে যাবে, কিন্তু আপনার কথা কিন্তু দাদা থেকে যাবে। এটা আমি ভাই, বোন, মুরব্বী যারাই আছেন আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন, সবাইকে আমি কথাটা বললাম, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি উদ্দেশ্য করে কথাটা বললাম। আসলে খারাপ আচরণ আমাদের কাউকেই করা উচিত না, এটা ঠিক না। রিভেঞ্জ অফ নেচার, আপনি যা দিবেন ঠিক সেম আপনি তার উল্টোটা আপনি ফিরে পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের ওই টপিক নাই বা বলি, ঠিক আছে? চলুন আমরা সব মিলে একটু পরিবেশটা উপভোগ আপনাদের করি। কাছে একটা অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদের, আমাদেরকে সাপোর্ট করবেন, আশা করি সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিও খারাপ হয় না, আমাদের ভিডিও অনেক আমরা কিন্তু আপনাদের জন্যই কিন্তু এত কিছু করা, ঠিক আছে? হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে মূল বিষয়টা আমরা বলি। ফেতুস কি বলো, এই পার্কটা যে আমরা দেখাচ্ছি, এখন যদি মানুষ বলে যে এখানে কিভাবে আসবো, এটা আমাদের বলা উচিত কিনা? অবশ্যই বলা উচিত। আমরা কিন্তু ভিডিও ফার্স্টে বলেছিলাম যে জল্লার পার 1 নং বাবুরালের যে মোড়টা আছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে একটা কাজী অফিসও আছে। এখান থেকে সোজা এই লেকটা দেখা যায়, এটা হচ্ছে জল্লারপাড় লেক পার্ক 2। তো যারা ঢাকার বাহির থেকে দেখতেছেন, যে দেখা যাচ্ছে যে আপনার গাজীপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, খুলনা, হ্যাঁ, তাদের উদ্দেশ্য করে বলতেছি। নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা তো অবশ্যই কি ফেরদৌস, তারা তো অবশ্যই এই লেক তো চিনে কিভাবে আসতে হয়। অবশ্যই। তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন, যারা চিন্তা করেন যে না, হাতিঝিলের মতন সিমিলার একটা পরিবেশ, মানে ঢাকা যে হাতিঝিল আছে, কি বলো ফেরদৌস, হাতিঝিলের মতন একটা সিমিলার পরিবেশ যদি আপনি একটা ফিল করতে চান, একটা অন্যরকম, তাহলে নারায়ণগঞ্জে চলে আসুন। এটা কিভাবে আসতে হয় আমি বলে দিই। এক এক জেলা থেকে তো এক একটা আপনার হাইওয়ে রোড থাকে, এত বৃত্তান্ত দেওয়া তো পসিবল না ভিডিওতে। আমি সোজা সাপটা বলে দিই, আপনারা যে যে জেলায় থাকেন না কেন, আপনার প্রথমে সায়দাবাদ চলে আসবেন। বাংলাদেশে যে কোনো বাস টার্মিনাল হচ্ছে আপনার কেন্দ্রীয় সায়দাবাদ বাস টার্মিনাল। ওখান থেকে ডাইরেক্ট আপনি সাইনবোর্ড, কথাটা আমি আবারও আপনাদেরকে আমি রিপ্লাই করতেছি, সায়দাবাদ থেকে আপনারা সাইনবোর্ড থেকে সোজা আপনারা চাষারা চত্বর থেকে সোজা আপনারা রিক্সা নেবেন যে শেখ রাসেল পার্ক 1 বা জলার পার্ক লেক 2 আপনারা আসবেন। তো রিক্সা বা আপনার মিশুক বা অটো, যে কোনো একটা আপনার ইচ্ছা মনে চায় যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন এবং এই সুন্দর একটা লেক আপনারা এখানে এসে ঘুরতে পারেন। এই জানি গান গাইছে। ওই যে হিরোইলা রে। তো বন্ধুরা, আসলে ছুটির দিন তো, মানে এক একজন এক এক রকম বিনোদন, প্রত্যেকটা মানুষের বিনোদন কিন্তু একরকম না। যাই না বলেন না কেন, পার্ক তো সবার মনের ভিতরে একটা অন্যরকম একটা এন্টারটেইন বিনোদন না ভাই, প্রত্যেকটা মানুষের মন এক না। আমার মনে কি ইচ্ছা, আপনার মনে চাচ্ছে, সেটা আমি বিনোদন হিসাবে আর কি কথাটা বুঝাতে চাইছিলাম। মানে মানুষই তো এক না, আর আপনার বিনোদন কি করবে? আমরা দেখে ভিডিও করতেছি, মানুষদেরকে সুন্দর সুন্দর জায়গায় উপহার দিচ্ছি, অনেক জায়গায় গান গাইতেছে, আমাদের পিছনে গান গাচ্ছে বন্ধুরা দেখেন, অনেক মানুষ গান গাচ্ছে। বন্ধুরা এখানে যেতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর বাতাস, খুব সুন্দর বাতাস। তো যেতে না চাইলেও তো যাওয়া লাগবে বন্ধুরা, কারণ আপনাদের জন্য আরেকটা মূল আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই,
এই যে আমার যে এখানে যে বরাবরই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে উঠে আমরা ওই বাতিটা দিয়ে আমরা বের হয়ে যাব। তারপর এই পার্কের এটার এরিয়া এই পর্যন্তই শেষ, ঠিক আছে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে শুরু করেছি, আমরা এই যে ঘুরে পুরো পার্কটা দেখে আমরা এখান দিয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমরা পার্ট 3 আপনাদেরকে দেখাবো, সেটা আমরা আপনাদেরকে আগাম বার্তা দিয়ে রাখি। এই পার্ক এখানে শেষ নয়, এই পার্ক, এই জলাপা লেক পার্ক, এই পুকুরটা মানে এই মরা খালটা আপনার নিচ মণ্ডপলাপুরের নিচ দিয়ে ওখান দিয়ে আরেকটা লেক তৈরি হয়েছে। ওই লেক দিয়ে আপনার শীতলাক্ষ নদী দিয়ে ওখান দিয়ে আরেকটা রাস্তা হয়েছে। ইনশাল্লাহ আপনার ব্লগ 3-তে আপনার ওইটা দেখতে পারবেন। কি ফেরদৌস ভাই পার্ট মানে ওই আগে ওটা আমার জন্য আর বেশি সারপ্রাইজ ছিল, ওটা আমি দেখি নাই। পার্ট 2 মানে এই পর্যন্ত দেখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখো না ওইটা, এটা থেকে আরো বেশি সুন্দর। তুমি ওখানে না গেলে তুমি বিশ্বাস করবে না। বন্ধুরা আপনাদের মতন আমারও সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আজকের ব্লগ এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা দেখেন, দেখে আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকার কথা পরেই না বলি, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি চাবো না, আজকের ভিডিওতে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের কাছে চাবো না। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মন থেকেই করবেন। সাবস্ক্রাইব না করলে ধরে পিরাবো কিন্তু। সাবস্ক্রাইব করা লাগবে। হ্যাঁ, তো দর্শক আমাদের ভিডিও দেখবে না, এটা কি বললা? ভালোবাসা মাইর হবে। যেমন আচ্ছা আচ্ছা, সাবস্ক্রাইব না করলে ভালোবাসা কম হবে, সাবস্ক্রাইব করলে ভালোবাসা বেশি হবে। যেমন এখানে এটা তো শেখ রাসেল পার্ক একটু কম, এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নারায়ণগঞ্জ শহরে, ওইখানেও আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বিয়ের ভিডিও পাবেন ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমরা ওর ওয়েডিং এর একটা ভিডিও করব, আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে। ওর জন্য তাড়াতাড়ি একটা হয়ে যায়, ঠিক আছে। ওকে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।